Lesson 8, Managing Data Concurrency. Locks. Prevent multiple sessions from changing the same data at the same time. Are automatically obtained at the lowest possible level for a given statement. Do not escalate. এখানে দেখেন ট্রানজ্যাকশন 1 একটা ডেটা আপডেট করছে আর আপডেট এমপ্লয়িজ হায়ার এমপ্লয়ি আইডি 100 সেম ডেটা ট্রানজ্যাকশন 2 another user update employees hire employee id 100 ট্রানজ্যাকশন 1 এই ইউজার কিন্তু এই ডেটাটা কমিট করেনি, সে আপডেট করেছে শুধু, এখনো সে পার্মানেন্ট করেনি। ওই সেম ডেটা অন্য ইউজার যখন মডিফাই করতে যাবে তখন সে মডিফাই করতে পারবে না, সেই ডেটাটা লক দেখাবে, মানে তার সেশনটাই লক হয়ে যাবে। এটা হচ্ছে লক। সেম টাইমে সেম মোমেন্টে মানে ইয়ে করতে গেলে এটা হচ্ছে এরকম, আমি আপনাকে এক্সাম্পলে চলে যাই। না লকটা হবে এই জন্য মানে একই মোমেন্ট তারা করতেছে, মনে করেন 8 o'clock তারা ইয়ে করতেছে, 8 o'clock ট্রানজ্যাকশন 1 ও হইতেছে, ট্রানজ্যাকশন 2 ও হইতেছে। সেম ডেটা ধরেন আমি একটা ডেটা আপডেট করলাম, এখন আমার আপডেটের উপরে আপনার আপডেটটা হবে না, এই জন্য আপনাকে ওই ডেটাটা লক দেখাবে। আমি যখন লকটা রিলিজ করব, মানে ট্রানজ্যাকশনটা এন্ড করব, ট্রানজ্যাকশন এন্ড দ্যাট মিন্স কমিট অর রোল ব্যাক করব, তখনই আপনি ওই ডেটাটা আপডেট করার জন্য অ্যাভেলেবেল পাবেন। বুঝতে পারছেন ইস্যুটা? জি। এখানে দেখেন আমি ট্রানজ্যাকশন 1-এ এইচআর ইউজারে কানেকশন নিয়েছি, খেয়াল করেছেন? হ্যাঁ, আপনি এইচআর এ কানেকশন নিছেন। হ্যাঁ, এইচআর ইউজারে কানেকশন নিয়ে এখানে দেখেন ট্রানজ্যাকশন 1 আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, স্যালারি প্লাস 100 আমি এখানে আপডেট করেছি, খেয়াল করেছেন আপডেট স্টেটমেন্টটা? আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, স্যালারি প্লাস 100 হায়ার এমপ্লয়ি আইডি 100 100 এমপ্লয়ির স্যালারিটা আমি আপডেট করলাম। এখন এখানে কিন্তু আমি আপডেট করেছি যে এই ডেটাটা আমি পার্মানেন্ট করি নাই, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করি নাই, কমিট অর রোল ব্যাক কোনোটাই করি নাই। ওকে,
এখন এই এমপ্লয়িজ টেবিলের সেম ডেটা দেখেন, আপডেট এমপ্লয়িজ হায়ার এমপ্লয়ি আইডি 100, আপডেট এমপ্লয়িজ সেট স্যালারি, স্যালারি প্লাস 200, হায়ার এমপ্লয়ি আইডি 100, সেম এমপ্লয়ি 100 এমপ্লয়ি আইডি যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ির স্যালারিটা আমি আপডেট করছি। এখন দেখেন সেকেন্ড ইউজার কি হ্যাং হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন? এটাই হচ্ছে লক। কারণ হচ্ছে একটা আপডেটের উপরে আরেকটা আপডেট হবে না, এজন্য বলছে ডু নট এসকেলেটেড। আচ্ছা, ওইটা যদি সেভ বা কমিট বা হয়ে যেত, রোল ব্যাক হয়ে যেত, তাহলে তো পারতো, তাই? হ্যাঁ, এই যে যদি দেখেন, এই যে আমরা রোল ব্যাক করে দেই, রোল ব্যাক করলে তো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, ট্রানজ্যাকশন কমপ্লিট হলে এই লকটা রিলিজ হয়ে যাবে। খেয়াল করেন, খেয়াল করেছেন? এটার সাথে সাথে হয়ে গেল। ট্রানজ্যাকশন 1 এ যখন আমি ট্রানজ্যাকশনটা এন্ড করলাম, ট্রানজ্যাকশনটা এন্ড করার সাথে সাথে ট্রানজ্যাকশন 2 কমপ্লিট হয়েছে। আচ্ছা, রোল ব্যাক করলো মানে কি? সে এখন মানে সেভ করলো না আর কি। হ্যাঁ, সেভ করলো না, সে আগের জায়গায় চলে গেল। আগের জায়গায় চলে গেল, কিন্তু এখন তো তার মেমোরিতে আছে। হ্যাঁ, মেমোরিতে তো অবশ্যই আছে। এখন এই ডেটাটা আছে আর কি রেডুতে। এখন এটাকে আমি আবার কমিট করাইতে পারবো না। মেইন ইস্যুটা হচ্ছে সেম ডেটা এট এ টাইম একাধিক ইউজার আপডেট করতে পারবে না। একজনের যখন ট্রানজ্যাকশনটা মডিফিকেশনটা কমপ্লিট হবে, তখনই শুধু অ্যানাদার পার্সন সেই ডেটাটা আপডেট করতে পারবে। ফার্স্ট ইউজার যিনি আপডেট করলেন, যতক্ষণ পর্যন্ত না সে ট্রানজ্যাকশন এন্ড করবে, ততক্ষণ পর্যন্ত অ্যানাদার ইউজারদের জন্য ডেটাটা লক থাকবে। তার মানে এরকম হবে না আর কি, ধরেন সাপোজ এখানে যদি 100 যে এমপ্লয়ি স্যালারি 24,000, আপনি 100 যোগ করলেন 24,100, আবার এখানে যে 200 যোগ করলেন, এখানে 24,100-র সাথে 200 যোগ করে 24,300, এইভাবে মানে এসকেলেট করবে না, একটার উপরে একটা পর্যায়ক্রমিকভাবে সে আপডেট করবে না। যখনই ফার্স্ট আপডেট কমপ্লিট হবে, তখনই সে তার পরবর্তী আপডেটটাকে কমপ্লিট করবে। এটা হচ্ছে ডেটা যেন কনসিস্টেন্ট থাকে, এই জন্য কনকারেন্টলি আপডেটের সময় অটোমেটিক্যালি একটা লগ সে জেনারেট করে। এখন তো বুঝলেন লকটা কি জিনিস। জি। লকিং মেকানিজম, হাই লেভেল অফ ডেটা কনকারেন্সি, রো লেভেল লক্স ফর ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিটস। এই লকটা রো লেভেলে একদম, মানে এটা ফাইন গ্রেন ডিপেন্ডেন্সির মতো। যেমন ধরেন আঙ্গুরের একটা থোকা, আঙ্গুরের থোকাটা হলে ওই যে একটা আঙ্গুরে, বুঝতে পারছেন ইস্যুটা? এটা হচ্ছে এইভাবে একদম একটা টেবিলে যখন আপনি কাজ করছেন, ওই ডেটাটা লক হচ্ছে কোথায়? রো লেভেলে। নো লক রিকোয়ার্ড ফর কোয়েরিজ। এটা তো হচ্ছে মডিফিকেশনে সে লক করেছে, কোয়ারির ক্ষেত্রে কিন্তু সে লক করবে না। এই যে দেখেন এখানে দুটো ইউজারে আমি আপনাকে আবার শো করাই। কোয়ারির ক্ষেত্রে করে না। এখন এখানে দেখেন সে সেকেন্ড ট্রানজ্যাকশনে 100 এমপ্লয়িকে আপডেট করেছে।
আমরা একটু আগে দেখেছি ট্রানজ্যাকশন 1 যখন আমরা ট্রানজ্যাকশনটাকে কমপ্লিট করি নাই ততক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশন 2 লক ছিল। এখন উল্টাভাবে যাই, এখানে কোয়েরি করি, কোয়েরি করলে তখন সে কি বলে, সিলেক্ট স্যালারি এমপ্লয়িজ। কোয়েরির ক্ষেত্রে লক অ্যাপ্লিকেবল নয়, কিন্তু কোয়েরির ক্ষেত্রে যে লক অ্যাপ্লিকেবল নয়, সে আপনাকে এই ডেটাটা কোথা থেকে দেখিয়েছে। আমি কিন্তু আপনাকে একটু আগেও বলেছি যে 100 এমপ্লয়ির স্যালারি হচ্ছে 24,000, এখানে আপনি স্যালারিটাকে 200 ইনক্রিজ করেছেন, তার মানে এখানে কত হয়েছে, 200 টাকা আরো ইয়ে হবে, 24,200 টাকা। কিন্তু এখানে কোয়েরিতে তো 24,200 টাকা দেখায়নি, কোয়েরিতে 24,000 দেখায়নি, কারণ হচ্ছে যে আপডেট করেছে সে যতক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশনটা কমপ্লিট না করবে, কমিট না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য ইউজার সেম ডেটা কোয়েরি করলে প্রিভিয়াস ডেটাটা দেখাবে, প্রিভিয়াস ডেটা দেখাবে। দ্যাট মিন্স আন্ডুতে যেই ডেটাটা আছে সেই ডেটাটা দেখাবে। আপনি যখন 100 এমপ্লয়িকে আপডেট করলেন, 24,000 কোথায় চলে গেছে, আন্ডুতে চলে গেছে না। এখন আপনার ট্রানজ্যাকশন 1 এই ইউজারকে 24,000 ডেটাটা আন্ডু থেকে দেখিয়েছে। অটোমেটিক কিউ ম্যানেজমেন্ট, অটোমেটিক কিউ ম্যানেজমেন্ট দ্যাট মিন্স হলো এখানে আমি যে আপনাকে দেখিয়েছি ফার্স্ট ইউজার একটা ডেটা আপডেট করলো, ওই ডেটাটা সেকেন্ড ইউজার ট্রানজ্যাকশন 2 যখন আপডেট করতে গেল তখন সে কি করলো, এটা লক পেল। এখন থার্ড ইউজারও সেম ডেটাটা আপডেট করতে গেল, সেও লক হয়ে গেল। এখন সিরিয়ালটা কিভাবে মেনটেন করবে, সিরিয়ালটা হচ্ছে ট্রানজ্যাকশন 1 যখন ডেটা মডিফিকেশন এন্ড করবে তখন ট্রানজ্যাকশন 2 লক রিলিজ পাবে। ট্রানজ্যাকশন 2 যখন ডেটা মডিফিকেশন এন্ড করবে তখন ট্রানজ্যাকশন 3 ডেটাটা আপডেট করতে পারবে, তার আগ পর্যন্ত সে লক থাকবে। এটা হচ্ছে কিউ ম্যানেজমেন্ট। এখানে একটা কিউ মেকানিজম কাজ করবে, যে মেকানিজমের দ্বারা এই কিউটা নিয়ন্ত্রিত হবে। লক হেল্ড আনটিল দ্য ট্রানজ্যাকশন এন্ডস, এটা আমি অবশ্যই একটু আগে আপনাকে বলে ফেলছি। লক কতক্ষণ পর্যন্ত থাকবে, ট্রানজ্যাকশন এন্ড করা পর্যন্ত। ট্রানজ্যাকশন এন্ড, আচ্ছা সে 2-3 দিনে করলো না বা 1 বছরে করলাম, তাহলে কি অবস্থা হবে? এটার ব্যবস্থাও আছে, এটা বলবো। আচ্ছা, এই ট্রানজ্যাকশন এন্ড হবে কিসের মাধ্যমে, কমিট অর রোলব্যাক অপারেশনের মাধ্যমে। এখানে আরেকটা জিনিস দেখেন, ট্রানজ্যাকশন 1 আপডেট করেছে কাকে, 100 কে, এমপ্লয়ি আইডি 100। ট্রানজ্যাকশন 2 101 কে আপডেট করতে কোনো বাধা নেই, খেয়াল করেছেন। সে আপনাকে একটু আগে বলেছি লকটা হচ্ছে কোথায়, রো লেভেল লকস ফর ইনসার্ট আপডেট ডিলিটস, লকটা হচ্ছে রোতে, ওই টেবিলের এমপ্লয়িজ টেবিলের অনলি 100 এমপ্লয়ির ডেটাটাকে সে লক করে রেখেছে, অন্য এমপ্লয়ির কোনো ডেটা সে লক করেনি। ক্লিয়ার? জি।
ডেটা কনকারেন্সি, এই যে এখানে দেখিয়েছে আর কি, ধরেন 9টায় ট্রানজ্যাকশন 1 একজন ইউজার 100 আপডেট করেছে, ট্রানজ্যাকশন 2 আরেকজন ইউজার 101 আপডেট করেছে, ট্রানজ্যাকশন 3 আরেকজন ইউজার 103। এইভাবে আপডেট করলে সে কি হবে না, ডেটা লক হবে না। তার কারণ হচ্ছে ফার্স্ট ট্রানজ্যাকশন লক করেছে 100কে, সেকেন্ড ট্রানজ্যাকশন লক করেছে 101কে, এই কারণে। তবে আপনি চাইলে যদি চান যে এটা তো হচ্ছে আপনার এই আপডেটের কারণে লকটা হচ্ছে কোথায়, রো লেভেলে, আপনি চাইলে টেবিল লেভেলেও লক করতে পারেন। সেই ক্ষেত্রে এই স্টেটমেন্টটা আপনি চালাতে পারেন, লক টেবিল এমপ্লয়িজ ইন এক্সক্লুসিভ মোড। এটা দিয়ে আপনি কি করতে পারেন, টেবিলটাকে লক করতে পারেন। তখন কি হবে, ওই টেবিলের কোনো ডেটাই অন্য কোনো ইউজার আপডেট করতে পারবে না আপনার ট্রানজ্যাকশন এন্ড না হওয়া পর্যন্ত। এটারও মাঝে মধ্যে প্রয়োজন হয়, আর যে আপনি ধীরে ধীরে টেবিলের ডেটাগুলো আপডেট করবেন, এই মুহূর্তে যেন অন্য কেউ আপডেট করতে না পারে, সেই জন্য আপনি কি করবেন, ওই টেবিলটাকে লক করে রাখবেন। ওকে, ডিএমএল লকস, এখানে দেখেন ট্রানজ্যাকশন 1 এমপ্লয় আইডি 107কে আপডেট করলো, ট্রানজ্যাকশন 2 106কে আপডেট করলো, দুটাই কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে একটা কথা বলেছে, ইচ ডিএমএল ট্রানজ্যাকশন মাস্ট অ্যাকোয়ার 2 লকস, এক্সক্লুসিভ রো লকস on the row or rows being updated. ডিএমএল, প্রত্যেকটা ডিএমএল অপারেশন কি করে, যেই রো বা রোজকে আপনি আপডেট করছেন সেটাকে কি করে, লক করে। টেবিল লকস ইন রো এক্সক্লুসিভ মোড অন দ্য টেবিল কন্টেইনিং দ্য রোস। টেবিল লকের ক্ষেত্রে এই মোডটা হচ্ছে ওই টেবিলে যত রো আছে সেটার উপরে। এই দুটা লক মোড ছাড়াও আরো কিছু মোড আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এনকিউ মেকানিজম, ওই যে সিরিয়ালের কথাটা আমি একটু আগেই বলেছি। সিরিয়ালের কথাটা আমি একটু আগে বলেছি, ধরেন ফার্স্ট ইউজার একটা ডেটা আপডেট করলো, সেম ডেটাটা সেকেন্ড ইউজার, সেই ডেটাটা থার্ড ইউজার, এই ফোর্থ ইউজার সেম ডাটাটা এইভাবে আপডেট করলো। ফার্স্ট পারসন যদি সে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে তখন সেকেন্ড পারসন অ্যাভেলেবেল পাবে, সেকেন্ড পারসন যখন কমপ্লিট করবে থার্ড পারসন অ্যাভেলেবেল পাবে, এইভাবে এই মেকানিজমটা অ্যাপ্লাই হবে। দ্য এনকিউ মেকানিজম কিপস ট্র্যাক অফ session waiting for locks, requested lock mode, order in which session requested the lock. Lock conflict, এখন ওই যে একটু আগে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার কনফ্লিক্টের কথা আর কি। ট্রানজ্যাকশন 1 100 এমপ্লয়িকে আপডেট করলো, কয়টায়, 9টায়। ট্রানজ্যাকশন 2 101 এমপ্লয়িকে আপডেট করলো 9টায়, 9টা 5-এ এই 101 এমপ্লয়িকে ট্রানজ্যাকশন 1 আপডেট করলো। এখন যেহেতু ট্রানজ্যাকশন 2 101কে কমিট অর রোল ব্যাক করে নাই, সো দ্যাট ট্রানজ্যাকশন 1 101 এমপ্লয়িকে লক পাবে। সেশন ওয়েটস
and queued due to lock conflict. এখন এই ট্রানজেকশন 2 ধরেন সারাদিন কাজ করলো, সে আদার্স সিলেক্ট স্টেটমেন্ট চালালো, অনেক ম্যানি সিলেক্টস, ইনসার্টস, আপডেটস অ্যান্ড ডিলিটস ডিউরিং দ্য লাস্ট 7.5 আওয়ার্স। সে সারাদিন বিভিন্ন কাজ করলো, কিন্তু সে এই যে আপডেট স্টেটমেন্টটা সকাল 9টায় চালিয়েছে, এটা আর সে কি করে নাই, কমিট অর রোলব্যাক করে নাই, যার কারণে এই সারাদিন কিন্তু ট্রানজেকশন 1 ওয়েট করবে, সেশন স্টিল ওয়েটিং। টাইম কত? 16টা, তার মানে 1টা পর্যন্ত, 4:30 পর্যন্ত, 4:30 পর্যন্ত সারাদিন সে ওয়েট ছিল। এখন ট্রানজেকশন 1 কখন রিলিজ পাইলো? 4:30টায় যখন কমিট করলো ট্রানজেকশন 2, তখন সে তার সেশনটাকে অ্যাভেলেবেল পাইলো। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হলো না, এটা হচ্ছে লক কনফ্লিক্ট। পসিবল কজেস অফ লক কনফ্লিক্টস, কি কি কারণে এই কনফ্লিক্টগুলো হয়? আনকমিটেড চেঞ্জেস, এই যে এখানে দেখেন ট্রানজেকশন 2 কি করেছে, 101 কে আপডেট করে সে ট্রানজেকশনটা এন্ড না করে সারাদিন কাজ করছে, এটা হচ্ছে কি আনকমিটেড চেঞ্জেস, এর কারণে লক হতে পারে। লং রানিং ট্রানজেকশনস, কোনো একটা টেবিলে মিলিয়নস ডেটা, ওই মিলিয়নস ডেটার একটা কলাম আপনি আপডেট দিলেন, লং রানিং ট্রানজেকশন, তখন কি অন্যরা লক পাবে, মানে লক কনফ্লিক্ট তৈরি হবে। এটা হচ্ছে একটা পসিবল কজেস অফ লকস। আরেকটা হচ্ছে আননেসেসারিলি হাই লকিং লেভেলস, ওই যে আমি একটু আগে বলেছি, আপনি চাইলে টেবিল লেভেলেও লক অ্যাপ্লাই করতে পারবেন। আপনি লক টেবিল এই স্টেটমেন্ট চালিয়ে, এই যে এখানে দেখিয়েছি আপনাকে, লক টেবিল এমপ্লয়িজ ইন এক্সক্লুসিভ মোড, এই স্টেটমেন্ট চালিয়ে আপনি টেবিলটাকে লক করে রেখে দিলেন। যদি এই লকটা যদি আপনি আননেসেসারি করেন, তাহলে অন্যদের জন্য কি হয়ে যাবে, এটা পসিবল একটা কনফ্লিক্ট হয়ে যাবে না, এই আর কি। তো এই জন্য লক কনফ্লিক্টের পসিবল 3টা কজেস এখানে উল্লেখ করেছে। এখানে বলছে সাধারণ, এখানে আবার এক্সপ্লেইন করতে গিয়ে বলছে দ্য মোস্ট কমন কজেস অফ লকস কনফ্লিক্ট ইজ অ্যান আনকমিটেড চেঞ্জেস, এটা তো সাধারণ ইস্যু। এছাড়াও আরো 2টা ইস্যু আছে, লং রানিং ট্রানজেকশন অ্যান্ড আননেসেসারি হাই লকিং লেভেলস। ডিটেক্টিং লক কনফ্লিক্টস, এখন এটা ডিটেক্ট করার প্রসেসটা কি? এই যে ধরেন এখানে দেখেন ট্রানজেকশন 2 100 এমপ্লয়িকে আপডেট করেছে না, সে এখানে ট্রানজেকশনটা কমপ্লিট করে নাই, কমিট বা করেনি। এখন যদি ট্রানজেকশন 1 ওই সেম ডেটাটা হায়ার এমপ্লয়ি আইডি 100কে আপডেট করতে যায়, তখন সিচুয়েশনটা কি হয়? এখন লক হয়ে গেল না, এই ডেটাটা, হ্যাঁ ট্রানজেকশন 1 এর জন্য লক হয়ে গেছে। এখন যদি এমনটা হয়, ওই যে একটু আগে কনফ্লিক্টটা আমি দেখিয়েছি না, যে ট্রানজেকশন 2 কি করেছে,
একটা ডেটা আপডেট দিয়ে সে সারা দিন আর ওই ডেটাটাকে কমিট বা রোলব্যাক না করে আদার্স কাজকর্ম করেছে। আর ট্রানজ্যাকশন 1 সারাটা দিন কি ছিল, লক ছিল। এই যে এই লকটা এখন ডিটেক্ট করবেন কিভাবে? আপনি তো একজন ডিবিএ। এখন ট্রানজ্যাকশন 1 যে ইউজার, সেই ইউজার তো আপনাকে কমপ্লেইন করবে না যে আমি তো কাজ করতে পারছি না, সারাদিন কি শেয়ার বসে থাকবে? আপনাকে কমপ্লেইন করবে। কিন্তু আপনাকে কমপ্লেইন করলে আপনি কি করবেন? তখন আপনি একজন ডিবিএ হিসাবে এই লক কনফ্লিক্টটা ডিটেক্ট করবেন, খুঁজে বের করবেন। খুঁজে বের করার দুটো মাধ্যম, একটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার আর একটা হচ্ছে কমান্ড। আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারে যাই আগে। এখানে দেখেন এন্টারপ্রাইজ ম্যানেজারে আমি সিস ইউজারে সিসডিবি হিসাবে লগ ইন করছি। এখানে দেখেন ওরা বলেছে যে ক্লিক সেশন আইডি লিঙ্ক টু ভিউ ইনফরমেশন অ্যাবাউট দ্য লকিং সেশন ইনক্লুডিং দ্য অ্যাকচুয়াল এসকিউএল স্টেটমেন্ট। আপনি পারফরমেন্স পেজ থেকে এই লকটা ডিটেক্ট করতে পারবেন। এই যে দেখেন আমরা এন্টারপ্রাইজ ম্যানেজারের ডাটাবেজ হোম পেজে আছি। এই হোম পেজে হোম, তারপর হচ্ছে কি পারফরমেন্স। এই পারফরমেন্স ট্যাবে গিয়ে এখানে দেখেন এই যে ব্লকিং সেশন, খেয়াল করেছেন? জি। ব্লকিং সেশন, এই যে এখানে সে ইন্ডিকেট করছে এইচআর ব্লক সেশন 1, সেশন আইডি এত, সিরিয়াল নাম্বার এত, ওয়েট ক্লাস আইডল, পিআই ভ্যালু এটসেট্রা এত, সেশন ওয়েট। এখন আপনি একজন ডিবিএ হিসাবে এখন কি করবেন? এই যে এখানে তো এখন এইচআরকে পাইলেন, এইচআরকে আপনি নক দিতে পারেন। তাকে আপনি তার সাথে কন্ট্যাক্ট করে, হ্যাঁ তোমার সেশনটা রিলিজ করে দাও, কারণ তোমার কারণে অন্যরা লক হয়ে আছে। ট্রানজ্যাকশন 2কে তখন আপনি বলবেন এখানে লক হয়ে আছে কার কারণে? ট্রানজ্যাকশন 2 একটা স্টেটমেন্ট আপডেট করেছে, সেটাকে কমিট ও রোলব্যাক করে নাই, যার কারণে ট্রানজ্যাকশন 1 হইতেছে না, হ্যাঁ লক হয়ে আছে। এই যে ব্লক করে রেখেছে কি 2, ট্রানজ্যাকশন 2 এই 100 এমপ্লয়িকে ব্লক করে রেখেছে। এখন আপনি ট্রানজ্যাকশন 2 যে ইউজার এইচআর, তাকে আপনি ইনফর্ম করবেন যে তুমি তোমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করো, যদি এটা পসিবল হয়। তখন সে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করলে, এন্ড করলে, তখন ট্রানজ্যাকশন 1 অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। এটা হচ্ছে ডিবিএ এর কাজ। এখন যদি ডিবিএ মনে করে যে না, তাকে এখন ইনফর্ম করা পসিবল না, ডিবিএ চাইলে এই সেশনটা কিল করে দিতে পারে। এখানে দেখেন এই যে সেশনটা সিলেক্ট করে সেশনটা ভিউ করা যায়। এখন আমরা কি করলাম, কে সেশনটাকে ব্লক করে রেখেছে তাকে ডিটেক্ট করলাম। তাকে ডিটেক্ট করার পরে রিসলভিং লক কনফ্লিক্ট, একজন ডিবিএ এই লক কনফ্লিক্টটাকে রিসলভ করবে।
to resolve a lock conflict, have the session holding the lock commit or rollback, অথবা terminate the session holding the lock in an emergency. একটা হতে পারে যে যার কারণে যে ইউজার লক করে রেখেছে, এখানে ট্রানজ্যাকশন 2 এইচআর ইউজার সেশনটা লক করে রেখেছে, তাকে ইনফর্ম করতে পারেন ট্রানজ্যাকশনটা কমিট অর রোলব্যাক করার জন্য, তাহলে সেটা হয়ে যাবে। আদারওয়াইজ যে ইন অ্যান ইমার্জেন্সি কেসে আপনি নিজে কি করতে পারেন, সেশনটা কিল করে দিতে পারেন। সেশনটা কিল করে দিলে কি হবে, ওই ইউজার ডেটাটা অ্যাভেলেবেল পাবে। এই যে দেখেন টোটাল ডেটাটা এখন দেখাচ্ছে, এই ইউজার ডেটাটা ব্লক করে রাখছে, খেয়াল করেছেন? তারপরে ওয়েট করছে, যে ওয়েট ইউজার, টোটাল ডেটাটা এখানে দেখাচ্ছে। এখন এখানেও এই যে আপনি এই সেশনটা কিল করে দিতে পারবেন, এই যে এখানে কিল সেশন, ও সেশন কিল করতে হবে এখানে। ভিউর পাশেও এটা ছিল। এই যে খেয়াল করেছেন, এই যে ভিউ সেশন, আবার এখানে কি আছে, কিল সেশন। আচ্ছা, কিল করলে কি হবে, এই যে এই সেশনটা এখন লক আছে না, জি আমরা কিল করি, সেশনটা যখন এখানে কিল হবে দেখবেন যে অটোমেটিক্যালি এই যে এখানে আবার আপনার কাছে কনফার্মেশন চাচ্ছে, কিল সেশন ইমিডিয়েটলি পোস্ট ট্রানজ্যাকশনাল। কোনো যদি সে ট্রানজ্যাকশন করে থাকে আফটার ট্রানজ্যাকশন সেশনটা কিল হবে কিনা আমরা কোনো ট্রানজ্যাকশন থেকে, হ্যাঁ, আর হচ্ছে কিল ইমিডিয়েট, দ্যাট মিন্স এখনই আমরা কিল করতে চাই কিনা। আপনি এখানে এসকিউএলও দেখতে পারেন, এই যে শো এসকিউএল, মানে এসকিউএল স্টেটমেন্ট চালিয়েও এটা অল্টার সিস্টেম কিল সেশন ইমিডিয়েট, এই স্টেটমেন্ট চালিয়েও আপনি দেখতে পারেন। এখন দেখেন এখানে যদি আপনি ইয়েস প্রেস করেন সেশনটা কিল হয়ে যাবে এবং সাথে সাথে ট্রানজ্যাকশন 1 রিলিজ পেয়ে যাবে। পেয়েছে? খেয়াল করেছেন? 1 রো আপডেটেড, ট্রানজ্যাকশন 1 আপডেটেড, হ্যাঁ রিলিজ পেয়ে গেছে। আপনি এখন রিফ্রেশ দেন, এখন আর লকটা নাই। খেয়াল করছেন ব্লকিং সেশন নো হয়ে গেছে। এই হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার ইউজ করে একজন ডিবিএ রিসলভ করবে কি লক কনফ্লিক্ট। আবার এটা ডিবিএ কিভাবে করতে পারে, ডিবিএ রিসলভিং লক কনফ্লিক্টস উইথ এসকিউএল, এসকিউএল ইউজ করেও ডিবিএ চাইলে এই লকটা কনফ্লিক্ট করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা স্টেটমেন্ট চালিয়ে কোয়েরি করতে হবে, কোয়েরি করে এসআইডি এবং রিলিজ নাম্বার, ইউজার নেম, এগুলো আগে দেখে নিতে হবে। দেখে নিয়ে দেখেন যে অল্টার সিস্টেম কিল সেশন এসআইডি কত নম্বর এসআইডি ব্লক, রিলিজ নাম্বার কত, এই দুটো ইউজ করে আপনার তো এখানে সেশন কিল করার জন্য দুটো অপশনের কথা আমি দেখিয়েছি আপনাকে, একটা হচ্ছে পোস্ট ট্রানজ্যাকশনাল আর একটা হচ্ছে ইমিডিয়েট। এখানে ইমিডিয়েট ইউজ করে আপনি কি করতে পারবেন, এটাকে কিল করে দিতে পারবেন। এখন দেখেন আরেকটা জিনিস আপনাকে বলে নেই, এই ট্রানজ্যাকশন 2 এই ইউজারের সেশনটা আপনি কিল করে দিছেন না, জি কিল করে দেওয়ার কারণে এই ট্রানজ্যাকশন 2 এই ইউজার কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে, সে মনে হচ্ছে যে কানেকশন নিয়ে আছে, কানেকশন ঠিক আছে, কানেক্টেড আছে। অ্যাকচুয়ালি এই কানেকশনটা সে ডিসকন্টিনিউড হয়ে গেছে, আইডল হয়ে গেছে। আপনি যখন কোনো অ্যাকশনে যাবেন তখন এটা দেখতে পাবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাকে,
আমি কোনো একটা স্টেটমেন্ট চালাতে যাই, সেম স্টেটমেন্টটাই 100 এমপ্লয়ি, এই 100 এমপ্লয়িকে ট্রানজ্যাকশন 1 আপডেট করেছে, কিন্তু সে কি করে নাই, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নাই। এখন এই 100 এমপ্লয়ি কিন্তু অন্য ইউজারের জন্য লক হয়ে আছে, এটাই চালাই আমি। এখন স্টেটমেন্ট যখন রান করেছি দেখেন সে কি বলছে, বের করে দিয়েছে না? যে একটু আগে আমি আপনাকে বললাম, আপনি একজন ডিবিএ হিসাবে ট্রানজ্যাকশন 2 এই এইচআর ইউজারকে আপনি কি করেছেন, তার সেশনটা কিল করে দিয়েছেন। তার সেশনটা কিল করে দেওয়ার কারণে তার সেশনটা ড্রপ আউট হয়ে গেছে, মানে সে ডেটাবেস থেকে বের হয়ে গেছে। যখন আপনি একটা স্টেটমেন্ট চালাতে গেলেন, রান করতে গেলেন, তখন সে এটা দেখাচ্ছে। এখন আপনাকে কি করতে হবে, নতুন করে আবার কানেকশন নিতে হবে। কানেক্টেড। এখন আমি সেম ডেটা ট্রানজ্যাকশন 1 যেই ডেটাটা মডিফাই করেছে, আপডেট করেছে 100 এমপ্লয়িকে, সেটা অন্য আরেকজন ইউজার ট্রানজ্যাকশন 2 আপডেট করছি। এখন দেখেন ট্রানজ্যাকশন 1 100 এমপ্লয়িকে আপডেট করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নাই। সেম ডেটা ট্রানজ্যাকশন 2 এইচআর ইউজার যখন আপডেট করতে গেল, তখন সে কি হয়ে গেল, ডেটাটা মডিফাই করতে পারলো না, লকে পড়ে গেল। একটু আগে আমি দেখিয়েছি আপনি ডিবিএ হিসাবে সেশনটা কিল করতে পারবেন কি দ্বারা, এন্টারপ্রাইজ ম্যানেজার দ্বারা। এখন আপনি দেখেন আপনি একজন ডিবিএ কমান্ড ইউজ করেও এই সেশনটা কিল করে দিতে পারবেন। আমি থার্ড একটা কানেকশন নেই ডিবিএ এর জন্য। থার্ড আর একটা কানেকশন নিলাম, এটাকে টাইটেল করে দিতে পারি ডিবিএ। দেখেন এখানে আমি ডিবিএ হিসাবে আরেকটা কানেকশন নিলাম, খেয়াল করেছেন? এখন ডিবিএ এর কাছে তো কমপ্লেন এসছে। কে কমপ্লেন করেছে? কমপ্লেন করেছে হচ্ছে ট্রানজ্যাকশন 2 ইউজার আপনাকে কমপ্লেন করেছে, আমি তো লকের ফাঁদে পড়ে গেছি। এখন আপনি একজন ডিবিএ হিসাবে কি করবেন, কে সেশনটাকে ব্লক করেছে সেটা ডিটেক্ট করবেন, তাকে ইনফর্ম করে তাকে দিয়ে ট্রানজ্যাকশনটা এন্ড করাবেন, অথবা ইমার্জেন্সি কেসে আপনি নিজেই সেশনটা কিল করে দিবেন কোয়েরির মাধ্যমে। আপনি ডিবিএ হিসাবে সিলেক্ট এসআইডি, সিরিয়াল নাম্বার, ইউজার নেম দেখে আপনি কি করলেন, এসআইডি এবং সিরিয়াল নাম্বারটা খুঁজে বের করলেন। ইউজার নেম হচ্ছে এইচআর, এই এইচআর ইউজার এই এসআইডি সিরিয়াল নাম্বারে সেশনটা ব্লক করে রেখেছে। এখন আপনি তাকে ব্লক করে দিতে পারেন আবার কমান্ড ইউজ করে। তার আইডিটা আগে নিতে হবে, তারপরে বুঝতে হবে যে, হ্যাঁ, মানে আপনাকে তো আগে জানতে হবে যে আসলে কে সেশনটা ব্লক করছে। আগে আমরা জেনে নিলাম সেশনটা কে ব্লক করলো।
জেনে নিলাম সেশনটা এই এসআইডি, এই সিরিয়াল নাম্বার, এই ইউজার। তারপরে আমরা কি করলাম, একজন ডিবিএ হিসাবে অল্টার সিস্টেম কিল সেশন, এসআইডি এত, সিরিয়াল নাম্বার এত, ইমিডিয়েট। এখন দেখেন আমার এই কিল অপারেশন সাকসেস হওয়ার সাথে সাথে ট্রানজ্যাকশন টু ইউজার কি পেয়েছে, লকটা রিলিজ পেয়েছে, তার ডেটা আপডেট হয়েছে। বুঝতে পারছেন ইস্যুটা? জি। আচ্ছা, ডেড লকস। এই ডেড লকস হচ্ছে, দেখেন এখানে ট্রানজ্যাকশন 1 ইউজার 1000 এমপ্লয়ি আইডিকে আপডেট করেছে, ট্রানজ্যাকশন 2 2000 এমপ্লয়ি আইডিকে আপডেট করেছে, ট্রানজ্যাকশন 1 2000 এমপ্লয়ি আইডিকে আপডেট করেছে, ট্রানজ্যাকশন 2 1000 এমপ্লয়ি আইডিকে আপডেট করেছে। ইন দিস কেস দুজনেই লক হয়ে গেছে না? এই ক্ষেত্রে কি করবে, এরর মেসেজ রিটার্ন করবে, ডেড লকস ডিটেক্টেড হোয়াইল ওয়েটিং ফর রিসোর্সেস। এটা একটু আমি আপনাকে দেখাই। দেখেন এটা হচ্ছে কি ট্রানজ্যাকশন 1। ট্রানজ্যাকশন 1 কাকে আপডেট করলো, দেখেন 100 এমপ্লয়িকে, খেয়াল করেছেন? ট্রানজ্যাকশন 2, এই সেশনটা কিল হয়ে গেছে, সরি, আমাদের এখানে একটু ঘুরে আসতে হবে, কারণ এটা তো আমাদের এখন সেশন ডিসকন্টিনিউড, আবার নতুন করে কানেকশন নিতে হবে। দেখেছেন সেশন যে ডিসকন্টিনিউড, এই জন্য নতুন করে কানেকশন নিয়ে নিলাম। এখন এখানে দেখেন 100 এমপ্লয়িকে ট্রানজ্যাকশন 2 আপডেট করেছে, আবার সেম ডেটা হান্ড্রেড ওয়ান আপডেট করলো কে, 101 এ ট্রানজ্যাকশন 1। দুজন কিন্তু দুটা ডেটা আপডেট করেছে, দুজন দুইটা ডাটা। হ্যাঁ। এখন এই সিচুয়েশনে কি করলো দেখেন, ট্রানজ্যাকশন 1 এখন কি করেছে, 100 এমপ্লয়িকে। এই ডেটা কিন্তু অলরেডি ট্রানজ্যাকশন 2 আপডেট করেছে, এখনো সে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে নাই। ওই সময়েই ট্রানজ্যাকশন 1 ওই ডেটাটাকে আপডেট দিল। এখন সে কি লক হয়ে পড়ে গেল না? জি। লকে পড়ে গেছে। আচ্ছা, এবার দেখেন ট্রানজ্যাকশন 2 আবার এমপ্লয়ি আইডি 101 কে আপডেট করছে। এখানে দেখেন ট্রানজ্যাকশন 1 কিন্তু অলরেডি 101 কে আপডেট করেছে, ট্রানজ্যাকশন এন্ড করে নাই, কমিট বা রোল ব্যাক করে নাই। এই ক্ষেত্রে ট্রানজ্যাকশনের 2 আপডেটেড ওই ডেটাটা আপডেট করতে গিয়ে সে কি করেছে, সে অলরেডি লক হয়ে গেছে। আবার ট্রানজ্যাকশন 2
এমপ্লয়ি আইডি 101 কে আপডেট করছে। এই সিচুয়েশনে কি হচ্ছে, কি হলো দেখেন, ট্রানজেকশন 2 লকের ফান্দে পড়েছে, আর ট্রানজেকশন 1 কে মেসেজ রিটার্ন করেছে। ওরা ডেডলক করলো। ট্রানজেকশন 1 কে বলছে, মেসেজ করেছে কি, ডেডলকস ডিটেক্টেড হোয়াইল ওয়েটিং ফর রিসোর্সেস। কারণ দুটাই কি কনফ্লিক্ট তৈরি হয়েছে না, এই কনফ্লিক্টটাই হচ্ছে ডেডলক। ডেডলকের রেজাল্ট কি হচ্ছে, ডেডলকের রেজাল্ট কি হয়েছে খেয়াল করেছেন? ডেডলকের রেজাল্ট হলো যে ইউজারের সেশনে ডেডলক ডিটেক্ট করেছে সে কিন্তু রিলিজ পেয়ে গেছে। সে কি পেয়েছে, রিলিজ পেয়েছে। এই যে দেখেন তার এখানে কোয়ারি সাকসেস হয়েছে, আর ট্রানজেকশন 2 লকে আছে। এখন এই ট্রানজেকশন 2 লকটা রিলিজ হবে কখন, রোলব্যাক। আমি যখন ট্রানজেকশন 1 যখন ট্রানজেকশনটা এন্ড করেছে, কমিট বা রোলব্যাক করেছে, তখন ট্রানজেকশন 2 লক রিলিজ পেয়েছে। এই হচ্ছে ডেডলক।